হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দুপুরের রান্নাবান্নার মাঝেই আপনাদের সাথে ভাবলাম একটা ভিডিও শেয়ার করে নেই। আজ দুপুরে রান্না করব কাঁচা কলা দিয়ে চিংড়ি মাছ আর এই যে বেগুন দিয়ে চিংড়ি মাছ। বুঝতেই তো পারছেন আজ সবই অ্যালার্জি রান্না করছি। ভাইরে ভাই, বিশ্বাস করেন আমি সবজি খাওয়ার এতটাই পাগল যে মনে হয় যেন আমি সবজি ছাড়া ভাতই খেতে পারি না। কিন্তু কথা হচ্ছে আমার ছেলেমেয়ের জন্য ওরকমভাবে সবজি রান্না করা হয় না। আর এই যে আপনাদের সাথে একটা দেখালাম যে আমার খুন্তি রাখার কিন্তু স্ট্যান্ড অবশ্যই আছে, তারপরও কেন যেন আমি চুলার পাশেই সবসময় রাখি, পুরানো অভ্যাস তো তাই। দুপুরবেলা ফ্রিজে পেঁপে কাটা ছিল আর সেটাই একটু বের করে দুইটা বাটিতে ভাই বোনের জন্য একটু পেঁপে কেটে দিলাম। আমার ছেলেকে আজকে বললাম যে তুমি রুমটা সুন্দর করে গুছিয়ে নাও, ও পুরো বাসাটা সুন্দর করে গুছাচ্ছিল। আর এই যে ফ্লোরে দেখলেন ছোট ছোট কাগজ, এগুলো কিন্তু আমার মেয়েই করে। তো যাই হোক, ওদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমি এই দুপুরে বেলায় একটু ঠান্ডা ঠান্ডা পেঁপে কেটে দিলাম ওদেরকে। একদিকে রান্না করছিলাম আর অন্যদিকে অন্য একটু কাজ, বাড়তি কাজ ছিল, যেমন এই যে জিরা গুঁড়ো করা, তারপর ধনিয়া গুঁড়ো করা। এগুলো গুঁড়ো করে আসলে আমার খালি হয়ে গেছিলো, কিন্তু করব করে করা হয় না পুরোটা, কারণ এগুলো যেদিনকারই ধরবো সেদিনকারই আমার অনেকগুলো করতে হয়। এদিকে জিরাটা আগেই গুঁড়ো করে নিয়েছি আর এখানে ধনিয়াটাও গুঁড়ো করে নিয়েছি, দুইটা কৌটা ঢেলে নিচ্ছি আর কি। আর এখন শুধু বাকি আছে শুকনো মরিচ গুঁড়ো করা। এটা গুঁড়ো করলেই কিন্তু আমার গুঁড়ো করার ঝামেলাটা কিন্তু শেষ। বেশ কিছুদিন আমার হয়ে যাবে, প্রায় 1-1.5 মাস ওইগুলোতেই আমার হয়ে যাবে। আর এই তো অবশেষে আমার জিরা, ধনিয়া, হলুদ, মরিচ এগুলো কিন্তু সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি। আল্লাহ হাফিজ।